হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা মজার কথা বলি। শ্বশুরবাড়ির লোকজনকে যদি আপনি আদর করে ভর্তা দিয়ে খাওয়ান তাহলে ওরা অনেক খুশি। আমি যতটুকু জানি মানুষ বাবার বাড়ি মেহমানদের নাকি ভর্তা দিয়ে খাওয়াইলে খুশি, আর শ্বশুরবাড়ির মেহমানদেরকে নাকি মাছ মাংস স্পেশাল করতে হয়। কিন্তু আমার আবার উল্টোটা। আমি যখন শ্বশুরবাড়িতে যাই, সে আমার আপন না, আমার চাচা শ্বশুরের ভাইস্তা ভাইস্তির বউ, তারপরে নাতিগুলা, ওরা এত অস্থির হয়ে যায়, মানে এই ঘরে খাওয়ার জন্য ওই ঘরে খাওয়ার জন্য, মানে পাগল হয়ে যায়। কিন্তু আমার তো খাওয়ার বেলা একদম সামথিং একটু আমি খাই, কিন্তু কারো মন রক্ষা করার জন্য আমি একটু হলেও খাই সবার ঘরে। এক ভাইস্তির শ্বশুর বাড়ি থেকে ওর বিয়ে আমরা খেয়েছি। এই যে এরকম 2টা কলা আমাকে দিয়েছে, এটা নাকি একদম ওদের শ্বশুর বাড়ির গাছের। পরে ওর বড় বোন আমাকে দিয়েছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল খাইতে, কারণ এটা যেহেতু ওরা বলছে এটা 2টা কলা দিল, ওদেরও কম, আরেকজন ওর শ্বশুর বাড়ি থেকে পাঠাচ্ছে, ওর বড় বোন আমাকে দিল। ও আমাকে দিল যে ফরমালিন মুক্ত। পর আমাকে দেওয়ার পর আমি ভাবছি এগুলা আমি নিয়ে যাই, নিয়ে বাড়িতে কাকে দিব, অনেক নাতি আছে ভাইস্তা আছে, কারোর ভাগে পড়বে না। এই জন্য আমি এটা একদম লুকাইয়া ব্যাগে করে ঢাকাতে নিয়ে আসছি। বাসও বেশি একটা খেয়ে ফেলছি, কিন্তু আজকে আমি এটা আরেকটা খাবো, ফরমালিন মুক্ত সাগরকলা গাছের। মানে ভাইস্তি এমন রিকোয়েস্ট করলো খাওয়ার জন্য, তখন আমার পেট একদম ভরা ছিল, আর খাইনি, নিয়ে আসছি ঢাকা থেকে। ফ্লেভারসটা অন্যরকম কলাটা। এই হয়েছে শ্বশুরবাড়ির ভালোবাসার মিল মহব্বত। যাক আলহামদুলিল্লাহ, শ্বশুরবাড়ির আমার আপনজন কেউ নেই। আমার হাজব্যান্ডের 2 বোন 4 ভাই, আমরা সবাই বাহিরে থাকি, কিন্তু ওরা হয়েছে আমার চাচা শ্বশুরের ভাইস্তি ভাইস্তা নাতি। আলহামদুলিল্লাহ অনেক আদর করে ওরা। সবাই ভালো থাকবেন, সাথে থাকুন।